হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন ইজি ইংলিশ পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ইজি ইংলিশ পাঠশালার নতুন একটা ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ 15টি বাক্য যা আমাদের প্রতিদিন কাজে লাগবে। আমরা এরকম 15টি বাক্য নিয়ে আলোচনা করব যা আমরা ইংরেজিতে বলতে পারি। তো লেটস গেট স্টার্টেড। হোয়াট টাইম ইজ ইট? আমরা যখন কাউকে ইংরেজিতে সময় জানতে চাই আমরা বলতে পারি হোয়াট টাইম ইজ ইট? এখন সময় কত? আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আই এম থার্স্টি, আমি পিপাসিত। তুমি যদি পিপাসা লাগে তোমার, তুমি বলতে পারো আই এম থার্স্টি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তারপর এই যদি বাথরুম তুমি খুঁজে না পাও, কোথাও ঘুরতে গেছো বা বেড়াতে গেছো, তুমি বলতে পারো হোয়ার ইজ দ্য বাথরুম, অথবা এখানে বাথরুমের জায়গায় অন্য কিছু ইউজ করতে পারো। হোয়ার ইজ দ্য রুম, হোয়ার ইজ দ্য লিভিং রুম, হোয়ার ইজ মাই ফোন। তো এই টাইপের তোমরা যে কোনো একটা শব্দ যদি লাগিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। আই এম টায়ার্ড। কোথাও যদি আমরা একসাথে যেতে চাই আমরা বলতে পারি লেটস গো, লেটস গো। তোমার কোনো কিছু একটা পছন্দ হয়েছে, তুমি বলতে পারো আই লাইক ইট, বা আমি এটা পছন্দ করি, বা আমার এটা পছন্দ হয়েছে। তোমার যদি পছন্দ না হয় তুমি বলতে পারো আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট। আমার সাহায্য প্রয়োজন, তো তুমি বলতে পারো আই নিড হেল্প। তারপর তুমি ক্যান ইউ আস্ক ইউ সামথিং, তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে পারো? ক্যান ইউ আস্ক ইউ, ক্যান আই আস্ক ইউ সামথিং, আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? তুমি যদি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও অনুমতি নেওয়ার ক্ষেত্রে তুমি বলতে পারো ক্যান ইউ আস্ক ইউ সামথিং, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? তবে একটা জিনিস মনে রাখবা, আমরা ক্যান যখন ব্যবহার করব তখন মনে হবে যে সে আমার খুব পরিচিত একজন, বাট আননোন এবং অপরিচিত ব্যক্তির কাছে আরো পোলাইটলি বলতে পারো কুড ইউ আস্ক ইউ সামথিং। তো এটা আরো বেশি প্রফেশনাল এবং অনেক বেশি পোলাইট, মানে খুব বিনয়ের সাথে বলা যখন বলতে হবে তুমি তো বলতে পারো কুড ইউ, কুড আই আস্ক ইউ সামথিং। তুমি কুড ব্যবহার করবে যদি বন্ধু বান্ধব হয়, পরিচিত হয়, যাদের সাথে তুই তুকারি সম্পর্ক, তাদের সাথে তুমি বলতে পারো ক্যান আই আস্ক ইউ সামথিং। তারপর তুমি কোনো কিছু একটা হারিয়েছো, আই হ্যাভ লস্ট মাই ফোন, অথবা আই এম লস্ট। ঠিক আছে, আই এম লস্ট মানে আমি কোনো কিছু হারিয়েছি বা পথ হারিয়েছি। আর কোনো কিছু একটা জিনিস তুমি চিনতেছো না, তখন এই ক্ষেত্রে বলবা হোয়াট ইজ দিস, এটা কি? তো এই ক্ষেত্রে হোয়াট ইজ দিস ব্যবহার করতে পারো। কোনো কিছুতে তুমি যদি সুখী হও, খুশি হও, তুমি বলতে পারো আই এম হ্যাপি অ্যাবাউট দিস ম্যাটার, আই এম হ্যাপি টু মিট উইথ ইউ। এই টাইপের তোমরা ছোট ছোট বিষয়গুলো অ্যাড করতে পারো। যদি তোমার কোনো কিছু দুঃখ খারাপ লাগে তুমি বলতে পারো আই এম স্যাড, আই এম স্যাড। আর কাউকে যদি কোনো কিছুতে ধন্যবাদ দিতে চাও বা অভিনন্দন জানাতে চাও, ধরো তোমার বন্ধু পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে, এই ক্ষেত্রে তুমি যদি কোনো কিছু ধন্যবাদ বা কংগ্রেচুলেশন জানাতে চাও, ইউ ইউ ক্যান সে হিম কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস। তো আশা করি ছোট্ট এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগছে। পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে ইজি ইংলিশ পাঠশালার পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।